এমন কিছু পেশেন্ট পাই যারা ঠান্ডা জল খেয়ে গলা চোক করে যায় এবং গলা ভারী হয়ে কাশি হওয়া শুরু হয় এবং গলা খুসখুসে ভাব এবং কদিন পর থেকে কফটা আরম্ভ হয়ে যায়। এটা কিন্তু কোনো নিউমোনিয়া নয়, এটা কিন্তু সিম্পলি ফ্যারিঞ্জাইটিস। গলার যে মাসেলসগুলো আছে, ফ্যারিংস, ল্যারিংস, এগুলো সমস্ত গলার পার্ট। এইখানে ঠান্ডা জল বা ঠান্ডা খাবার খেলে একটা কোল্ড ইনডিউসড এক ধরনের ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি ফ্যারিঞ্জাইটিস। এবার এটার ট্রিটমেন্ট কি, এর প্রতিকার কি, এবং এটা কেন বারবার হচ্ছে আমার, কেন বারবার হচ্ছে? কারণ এটা জেনারেলি একটা টেন্ডেন্সি থাকে অনেকের যে ঠান্ডা সামান্য খেলেই ক্রনিক ফ্যারিঞ্জাইটিস ডেভেলপ করে যায়। কারণ অনেকের দেখবেন এটা হেরিটেবল, বংশে আছে, কারণ ইমিউনিটি লো বলে এটা হয়। আপনারই কেন বারবার হচ্ছে? কারণ আপনার ইমিউনিটি লো, তাই অন্যদের হয়তো হচ্ছে না, জলটা খেলে আপনারই হলো। ট্রিটমেন্ট মোস্টলি দেখা যায় যেগুলো ভাইরাল হয় সেগুলো গরম জলে গার্গেল, গরম স্টিম, গরম চা, কফি এগুলো খেলে কিন্তু জেনারেলি গলাটা আরাম পায়, কমে যায়। আমরা জেনারেলি ওভার দ্য কাউন্টার কফ সিরাপ এবং অনেক সময় কিছু থ্রোট সুদিং লজেন্স, যেমন আমরা নাম করেই বলছি হিমালয়ান স্টেপসিলস বলে একটা লজেন্স হয়, খুব ভালো দেখবেন টেস্ট, এটা আমরা বলি, বা ডাবার হানিটাস বলে কিন্তু একটা লজেন্স হয়, ওটা বলি, গলাটাকে আরাম দেয়। এবারে ট্রিটমেন্ট কি অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়? ডেফিনেটলি দেওয়া হয়। যখন দেখা যায় যে কফটা হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলি স্ট্রেপ থ্রোট, মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, তখন আমরা কিন্তু ডেফিনেটলি অ্যান্টিবায়োটিক্স দিয়ে এটার ইনফেকশনটা আটকে দিই।